গুড মর্নিং এভরিওয়ান, জ্যোতি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিওতে। তো এখন সকাল বাজে হচ্ছে 8:30 এরকম বাজে। তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, 8টার আগেই উঠেছি। তো এখন উঠে অনেক কাজ, মোটামুটি জামা কাপড় ভিজিয়ে দিলাম আর কি, কারণ পিসি এসে কাচলো। তারপর আমি একটু গরম জল খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বাবান এই মাত্র ঘুম থেকে উঠলো, বাবানকে এখন ব্রাশ করাবো, তারপর আমরা ব্রেকফাস্ট করবো একসাথে, ঠিক আছে? তো চলো আজকে ডেলি রুটিন, মানে ডেলি সারাদিন কী করি তারাও সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো এখন এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে হোক ততক্ষণ বাবানের ব্রাশটা চলো করিয়ে দিই। আর আজকের ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর, ভালো দেখায়। দেখো পুরো মেঘলা মেঘলা, একদম রোদ নেই। এই যে বাবান গুড মর্নিং বলো। ওই বাবা, তো এই হচ্ছে বাবানের ব্রেকফাস্ট, ব্রেড বাটার, একটু দুধ আর ডিম সেদ্ধ। খেয়ে নাও, তাতে খেয়ে নাও। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, যে গ্রিন টি, ব্রেড আর ডিম সেদ্ধ। তো এই যে বাবান এখন পড়াশোনা করবে, এই যে লিখতে দিয়েছি না। তো এই যে দেখো, এই সিঁদুরদানিটা আমি অনেক দিন আগে গিফটে পেয়েছিলাম, এটা একদম নতুন। তা আজকে এটাতে আমি সিঁদুর রাখলাম এই ফার্স্ট টাইম। তো সিঁদুরটা ঢেলেও নিয়েছি এর মধ্যে। তো অনেক বছর আগেই এটা পাওয়া, তো আমি রেখে দিয়েছিলাম, ব্যবহার করিনি। তো ভেবেছিলাম ব্যবহার করবো না, তো যাই হোক ভালো লাগলো, বললাম না এটা তো একটু রাখাই যাক। তো এটা এখন এখানে রাখবো আমি। তো এটা এইখানে রাখলাম, তাহলে দেখাও যাবে। এই যে ঘর কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো এখনও ঝাঁট দিতে বাকি আছে। তো ঘরের সমস্ত এমনি কাজ করে নিয়েছি, যেগুলো মোছামুছি থাকে সমস্ত কিছু। তো তারপরে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো লাস্টে ঝাঁট দেবো, সমস্ত কাজ হয়ে যাওয়ার পরেই আমি ঝাঁট দিতে বেশি পছন্দ করি। তো টুকিটাকি যে বাসনগুলো থাকে সেগুলো সব তো আর নামানো যায় না, তো যাই হোক এই কাপ টাপ কিছু জিনিস সেগুলো আমি কিন্তু বেসিনে ধুয়ে নিই। আমার স্ট্যান্ডটা ভেঙে যাওয়ায় না প্রচুর মুশকিল হয়ে গেছে। তো যাই হোক, একা হাতে ভিডিও করা তো সম্ভব হয় না, অনেকটা ভিডিও হয় অনেকটা হয় না, কারণ অনেক কিছু জিনিস থাকে যেগুলো কেউ ধরে দিলে বা একটা স্ট্যান্ডে রাখলে সেটা বেশি সুবিধা হয়। তো দেখো স্ট্যান্ডটা যেহেতু ভেঙে গেছে, স্ট্যান্ডটা দাঁড়াচ্ছে বাট ফোনটা যেখানে রাখবো সেই জায়গাটা ভেঙে গেছে মেনলি, তো ফোনটা রাখা হচ্ছে না। তো যাই হোক চলো, বাসনগুলো তো ধুয়ে নিয়েছি, যেগুলোই ছিল টুকিটাকি। তো এখন উবুর করে দিয়ে তারপরে বাকি কাজ সারবো। অনেকটা কাজ হয়েই গেছে। তো এগুলো তো সকালের ডেলিকার রুটিন, প্রত্যেক দিন। তো এখন এই যে রান্নাঘরে বাসন ধুলাম, যে জলগুলো পড়ে আছে সেগুলো সমস্ত কিছু মুছে নেব। আর এই সঙ্গে সঙ্গে গ্যাসটাও কিন্তু আমি প্রত্যেক দিনই মুছে নিই। তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন বাবান স্নান করতে ঢুকেছে, ড্রয়িংয়ে যাবো, খাইয়ে দিয়েছি। তো কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি। মা রান্না করে গেছে হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দিরে। যাই হোক, সেখানে মন্দির নয়, একটা জায়গায় আর কি। তো একটা লজ ভাড়া করেছে, সেখানে একটু প্রোগ্রাম টাইপের হবে অনুকূল ঠাকুরেরই। তো চলো কী রান্না হয়েছে সেটা ঝট করে দেখিয়ে দিই, তারপর ওকে স্নান করিয়ে রেডি করাবো। প্রথমেই দেখাই তেতো দিয়ে উচ্ছে ভাজা, যেটা বাবানকে দিতেই ভুলে গেছি, কড়াইয়ে আছে আমার মনে নেই। আর এখানে আছে ভাত, এখানে আলু সেদ্ধ, মাছের তেল ভাজা, আর এখানে আছে হচ্ছে কাঁচকলা আলু দিয়ে ডিমের ঝোল, অমলেট করে।
এই আজকে সিম্পল মেনু। তো আমি আর বাবান দুজনেই রেডি হয়ে গেছি। এই যে এখন বাবানকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমি যাব মন্দিরের ওখানে, মানে যেখানে আর কি প্রোগ্রাম, মন্দিরে তো নয়, যেখানে প্রোগ্রামটা হচ্ছে আর কি। তো মন্দিরে হয়নি, যেহেতু আজকে অনেক 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 লোক আসবে, মানে কি বলতো, মানে আশেপাশে যত জায়গা আছে সমস্ত জায়গার মন্দির মিলিয়ে একটা জায়গাতেই প্রোগ্রাম হচ্ছে, তার জন্য অনেক লোক হবে। তার জন্য ওরা ওটাকে ভাড়া নিয়েছে, লজটা আর কি। তো ওটা সিনেমা হল ছিল আগে, সেটাকে ভাড়া নিয়েছে। তো চলো, বাবানকে তো খাইয়ে দিয়েছে, আর ওখানে এখন যাই দেখি কীরকম কী সৎসঙ্গ চলছে। তো তখনই দিয়ে আমরা বেরিয়ে যাবো, আমাকে নামিয়ে দেবে, বাবানকেও আমরা নামিয়ে দেবো ওখানে, তারপর আমাকে নামিয়ে দেবো, আবার দোকানে যাবে। তো চলো আবার ওখানে গিয়ে দেখা হবে। আজকের ভিডিওটা তাহলে এটুকুই করতে পেরেছি। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখন আমরা খাওয়া দাওয়া করে এখানে প্রসাদ খেয়ে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে।